নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার বন্ধুরা ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো, আজকে সকালবেলা থেকেই তোমাদের সঙ্গে, এখন কিন্তু এই 6:30 পৌনে 7টার মতন বাজে। তো আজকে তো হচ্ছে বুধবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর বাইরেটা দেখালাম, কি সুন্দর আর কি, কুয়াশা ঘেরা একটা চারিদিকের প্রকৃতির পরিবেশটা দেখিয়ে সোজা আর কি ঘরে চলে এসেছি। বাসি কাজগুলো শেয়ার করিনি বন্ধুরা, সোজা এই যে কয় কাপ চা দিয়ে আর কি তোমাদের সঙ্গে শুরু করলাম দিনটা। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা রাখি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো, এই যে ঘরে চলে আসলাম, চা তো খেলাম, দেখলে সবাই মিলে আর কি চা করে নিলাম, নিয়ে সবাই আর কি থাকে, তো ওই জন্য সবার ভিডিওটা আর ক্যাপচার করি না। এক জায়গায় বসে ধরো অনেক রকমের গল্প গুজব হয়, তো 4জন মিলে বসে চা খেলাম দেখলে। তারপরে আমি তো যথারীতি ঘরে চলে আসলাম। বিছানাপত্র তো একটু অগোছালো হয়েছিল, সোনামা ধরো ওর মতন ও ঘুমের থেকে উঠে কিন্তু 6:30টায় পড়া আছে, ও পড়তে চলে গেছে। আর আমি এই যে এখন ঘরগুলো একটু গুছিয়ে নিলাম, সমস্ত ঘর বাড়ি গুছিয়ে একবারে এখন ঝাড় দিয়ে নেবো। যেহেতু আজকে একটু কী বলো তো, গতকাল মার একাদশী গেছিলো আর আজকে দ্বাদশী মানে মা খুব সকালবেলা উঠে আর কি স্নান টিনান করে, তোমরা জানবে না আর কি, 6টার মধ্যে মার, আমি ঘুমের থেকে উঠে দেখি মার স্নান পুজো হয়ে গেছে। মানে একটা মনে হয় নিয়ম, মানে টাইম থাকে তো, যারাই একাদশী করে তারাই জানবে আর কি। মা দেখি আমি 6টার সময় উঠেছি, দেখি স্নান হয়ে গেছে আর কি। তারপরে তো আমি টুকটাক কাজ সারলাম আর মা সোজা ঠাকুর ঘরে গিয়ে একবার পুজো দিয়ে আসলো, যার জন্য চাটা আজকে আমি খুব তাড়াতাড়ি করেছি। আর মা ওই দিকের ঘর বারান্দা সব ঝাড়টার দিয়ে রেখেছিল, আর ওই জন্য আমি এখন আমার ঘরটা দিয়ে বাইরের বারান্দা টারান্দা দিয়ে একটু ঝাড় দিয়ে নেবো আর কি। তার মধ্যে মা পুজো দিয়ে এসছে গতকাল, মানে ফল একাদশী, মানে মা চাও খায়নি, তো ওনার সকালবেলায় বললো একটু চা কর আগে তাড়াতাড়ি, একটু চা খেয়ে নিই। তো যার জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু রান্নাঘরে চলে গেছিলাম, ঘরও ঝাড় দেওয়া হয়েছিল না। এখন খুব বেশি বাজে না, এখন 7টা 7:30 বাজে। এখন এই যে ঘর দৌড়গুলো, আজকে বলছি না, আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। মা মানে তাড়াতাড়ি উঠে ঠাকুর ঘরে কাজ সেরে ফেলেছে, মানে মানে তাহলে বোঝো, মানে 6:30টার মধ্যে যদি বাড়িতে পুজো হয়ে যায়, এত সকালে তো হয় না আর কি, নিয়ম আর কি, যেহেতু একাদশীর পর দ্বাদশীর যে পারণের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, যার কারণে। তো দেখো এখানে বসেই আমরা সবাই মিলে আর কি চা খেয়েছিলাম। বারান্দাটা কিন্তু, বাইরের বারান্দাটা মা সকালেই আর কি ঝাড় দিয়ে দিয়েছে, সেই জন্য গোটা বারান্দাটা আর এখন ঝাড় দিলাম না। আমি আমার ঘরটা দিয়ে একবারে বারান্দাটুকু ঝাড় দিয়ে সোজা এই যে রান্নাঘরে এবার চলে আসলাম। আর এদিকে সোনামা পড়তে গেলে কি হবে, এসেই তো ওর আবার স্কুল আছে, জানোই বাচ্চাদের স্কুল থাকলে একটা ঠিক টাইমের মধ্যে খাবার দেওয়ার একটা ব্যাপার থাকেই, তাই না? তো এই যে আবার রান্নাঘরে চলে এসেছি, সে তাড়াহুড়ো করে টুকটাক একটু মোছামুছিও করে নিলাম। মানে এখন তো স্কুল রোজই চলবে, এরপরে আবার 28 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে, তখন তো সময়ই পাবো না। এর ফাঁকে ফাঁকে যদি আমি আবার এই রেগুলারে একটু মোছামুছি পরিষ্কারগুলো না করে রাখি না, চারিদিকে কিন্তু নোংরা হয়ে যাবে, তাই না? তো ওর জন্য আবার সব জিনিসগুলো একটু হাত মোছা করে নিলাম। গাছগুলো দেখছোই বেশ কয়েকটা দিন ধরে ধরিও না, পাশেই থাকে, সেইভাবে আর কি কিছুই করা হচ্ছে না, জল টলগুলো পাল্টানোও হচ্ছে না, গাছের পাতাগুলোকেও ভেজানো হচ্ছে না। তো আজকে ভাবলাম ওগুলোকেও ঠিক করি, যেহেতু আজকে সকালটা তাড়াতাড়ি শুরু হয়ে গেছে আমার, তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে সেই গাছগুলোকে আগে বেসিনের মধ্যে রেখে নিলাম, নিয়ে চেয়ারগুলো একটু মুছে নিলাম। কি বলো তো, এই যে আমাদের বাড়িতে তোমরা যারা আমার ব্লগ দেখো জানো, 5খানা দস্যি আছে। হ্যাঁ, দস্যু আর দস্যি, তাদের মানে সমস্ত জায়গায় দৌরাত্ম্য, শুধু আমার ঘরটায় বিছনায় আমি উঠতে দিই না। তাও একসময় তোমাদের ভিডিও করে দেখাবো, সোনার বাবা বাড়ি আসলে ঘরে 5জনা মিলে হামলা করে, তোমরা না দেখলে। আর এই সমস্ত চেয়ারগুলোতে ওরা বসে, জানো তো, শুয়ে থাকে রাত্রে। তো ওই সমস্ত চেয়ার মোছা কিন্তু আমার রেগুলারের ডিউটি, তোমাদেরকে দেখায় না তাই। সকালে উঠে আগে তাড়াতাড়ি করে চেয়ারগুলোকে মুছি, কেননা বিড়ালের লোম টোম পড়ে থাকবে, খাবারে টাবারে যাওয়ার অনেক ব্যাপার থাকে, জানো তো বন্ধুরা, ওই জন্যই আর কি। তো ওই জন্যই চেয়ারগুলো আমার মুছতেই হয়। তো আজকে বা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো যাই হোক, আর তোমরা কি দেখেছো আমাদের 5জনাকেই একদিন একসঙ্গে দেখাবো। যাই হোক, তারপরে তো এই যে অনেক আমাদের ডিং ডং, ওদের আবার সুন্দর সুন্দর নাম আছে জানো তো, ডিং ডং, কিটি, মিল্কি, তোজো, হ্যাঁ, এই আর কি, তোমাদেরকে আবার নামগুলো বলে দিলাম সব। এই আর কি। তো এই দেখো, দেখলেই তো, গাছগুলোকে সুন্দর করে ধুয়ে টুয়ে একবারে আবার ওদের জল পাল্টে রেখে নিলাম, নিয়ে এই যে
যে আর তো আমার খুব সুবিধা হয় তেলের এই জায়গাটা, একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকে তো, লবণ তেল হলুদ যাই পড়ুক এই এক জায়গায় পড়ে, নিয়ে মাঝে মাঝে 2-4 দিন পর পর ধুয়ে দিই। তার মধ্যে দেখো বাজারও চলে এসেছে কিন্তু, যেহেতু সোনামা স্কুলে যাবে, শশা জলপাই আর চিকেন নিয়ে এসছে। মেয়ে না গতকাল রাত্রে বায়না করলো যে কালকে আমাকে চিকেন করে দাও, তো যার জন্য ওর বাবা চিকেন নিয়ে এসছে। আর এই দেখো কুমড়ো, কচুরলতি, আর কি টুকটাক অনেক কিছুই সবজি নিয়ে এসছে। আর লঙ্কাগুলো সব মুখ ছাড়িয়ে আর কি একবারে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো এইগুলো ছিল না, এগুলো সব শেষ হয়ে গেছিলো, তো সয়াবিনটা তো করবো ভেবেছি, দেখি কি করি। আর এদিকে দেখো আলু পেঁয়াজ টিয়াজগুলো সব কেটে টেটে গুছিয়ে নিলাম, কেননা এখন হচ্ছে কি সোনামা মাংসটা এনেছে ও খাবে জন্য। ও যদি না খেয়ে যায় না, মানে আমাদের আর দুপুরে খেতে ভালো লাগবে না। আর ও 10টায় বেরিয়ে আর এই দেখো 4টেই আসবে। ওর বাবা না আদাটা ভুলে গেছিলো আনতে, তা পাশেই দোকানটা আছে, সোনামাকে বললাম একটু আদাটা নিয়ে এসে দাও। আর ও এখন হচ্ছে পরে আসলো, দেখলেই তো ড্রেসটা এখনও ছাড়েনি, আসার সঙ্গে সঙ্গে বলছি দিয়ে আমি আদা এনে দেয়। আর সবাই হেল্প করছে, এদিক থেকে মা ঝাঁকা এনে দিচ্ছে, তো দেখো এদিকে সব কেটে কেটে গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা। আর এখন মানে ও খেয়ে যাবে খুব তাড়াহুড়ো করে, দেখো আদা জিরে বাটা করে 3 পিস। ওই বললো মা আমাকে বেশি দিও না, স্কুলে আমি বেশি খেয়ে যেতে পারবো না। ও বলেছিল আমি এসেই খাবো, কিন্তু ওর জন্য আনা, ও যদি না খেয়ে যায় তো আমাদের তো আর দুপুরে খেতে ইচ্ছেই করবে না, বিশেষ করে আমার আর কি। আমি ওই জন্য তাড়াতাড়ি করে ওকে 3 পিস চিকেন রান্না করে দিলাম। দেখো ও ভীষণ ভালোবাসে, ও না মাটনটা একদমই পছন্দ করে না, যেহেতু বাচ্চা এখন দেখবে যে এটা খেতে পছন্দ করে, আগে মনে হয় তাকে সেইটা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়ে। দেখো শসা পেঁয়াজ আর ও মাংসের সঙ্গে না শসা পেঁয়াজটা ভালোবাসে, তা সবসময় তো থাকে না শসাটা, আজকে আছে জন্য তাড়াতাড়ি করে আর কি কেটে দিলাম। আর ওই যে মেয়ে কিন্তু কখনো আমার থেকে পয়সা নেয় না, ওর বাবার থেকে পারলে বাবার থেকে নেয়, জানে বাবা তো কখনো গোনা পয়সা দেবে না, মা দিলে 10 টাকা 20 টাকা, তার বেশি কখনো দেবে না। আর বাবার কাছে 20 টাকা 30 টাকা যা যখন চাইবে তখন পাবে, ওই জন্য বিশেষ একটা বাবাকে সামনে পেলে আর আমার থেকে টিফিনের পয়সা নেয় না। সকাল থেকে কি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করলাম আর কি। সোনাবার স্কুল থাকলে একটু আমার তাড়াহুড়োই লেগে যায়, তারপরে খুব তাড়াতাড়ি করে ওকে রান্না করে খাইয়ে, দেখলে তো তাড়াতাড়ি 3 পিস চিকেন রান্না করে ওকে খাইয়ে দিয়ে আমাদের রান্নাটা এখন করছি। এখন আস্তে ধীরে, আর তো কোনো অত তাড়া নেই, এখন আস্তে ধীরে করা যাবে এই আর কি। তারপরে তো ও চলে গেছে, এখন তো বললামই তোমাদের আর কোনো চাপ নেই, এখন আস্তে ধীরে করা যাবে। মাও তো নিরামিষই খাচ্ছে, মার ওই যে হচ্ছে সয়াবিন ঝিঙে আলু টালু দিয়ে একটা তরকারি করে দেবো, লাস্টে করে দেবো, তো এখন ওই যে আমাদের করে নিচ্ছি। আর টমেটোটা কাটা হয়েছিল না, টমেটোটা একটু কেটে নিচ্ছি, এই আর কি। আর বাচ্চারা মানে আমার মেয়ে তো বিশেষ করে মানে ওর বাবা মানে পৃথিবীর আবদার আহ্লাদ যত কিছু সব বাবার কাছে জানে। মা আমি কিন্তু একটু কি বলবো, একটু মানে স্ট্রিক্ট সমস্ত বিষয়ে, না এইটা না তো না, ওইটা বায়না করেছে এখন দিতে হবে, সেরকম বায়না করে না, তাও তার মধ্যে আমি যতটা আর কি মানে সবসময় মানে একজন তো জানোই একটু হলে খোলা মনের খোলা মেজাজের, শাসন করতে জানে না, বকতে জানে না, মারতে জানে না, একজন ওরকম হলে আরেকজনকে একটু কড়া হতেই হয়। আমি আর কি সেই প্রকৃতির, ওকে সবসময় আর কি আমি বকাঝকা যা কিছু সব আমি আর কি, ওই জন্য মানে জানো তো বেশি পৃথিবীর আবদারগুলো ওর বাবার কাছেই চলে। ওর মধ্যে দেখলে তো জলপাইটা আর কি সেদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে হচ্ছে গিয়ে মাংসটাই করলাম। মানে মেয়েরা মনে হয় বেশি একটু বাবার ভক্ত হয় আমাদের বাড়ি না, অনেক মানে আমার ভাসুরদের সব মেয়েগুলোই আর কি, ওরা খুব বাবার ভক্ত, প্রত্যেকটা মেয়েই জানো তো। যাই হোক মেয়েরা একটু বাবার ভক্তই হয়। আর এই যে আমাদের এটা রান্না হয়েছে, আর মায়ের দুধটাও জ্বালিয়ে দিলাম, আর মার না ওইদিকে ঝিঙে ভাজা হয়েছে, আর হচ্ছে গিয়ে ঝিঙে আর আলু সয়াবিন তরকারি হয়েছে, সেটাই আর কি। আর এই যে এই গাবলাটা একটা বড় গাবলা দেখালাম তোমাদেরকে, ওইটা এই গাবলার মগটা দিয়ে 250 টাকা দিয়ে রাখলাম, ঠকলাম কি জিতলাম জানি না, বাড়ির উপরে এসেছিলো,
তো ওটা আবার রেখে নিলাম, নিয়ে আবার এই যে কাজে লেগে গেলাম। রান্না তো হয়ে গেছে, এখন তো মোছামুছি করতে হবে, অনেক কাঁচা ধোয়ার ব্যাপারও আছে। তো এই পর্যন্ত যে যে বন্ধুরা আছো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা থাকলো। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমার ভিডিওটা দেখো, আর আমি অবশ্যই বন্ধুরা তোমাদের পাশে আছি। যখন যাব, যার পরিবারে যাব, তখন তার ভিডিও সমস্তটা দেখেই তখন আসবো আর কি। এইটুকু ভরসা তোমাদের আমি দিতে পারি। আর যখন দেখবো না তো দেখবো না, আর যখন যারটা দেখবো এইটুকু ভরসা রাখবো, দিদিভাই, বোন, বান্ধবী, বন্ধু যাই বলো, এসছে মানে আমার ভিডিওটা দেখেই ফিরবে, এই আর কি। এর থেকে বেশি ভরসার কথা আমি আর বলতে পারবো না। আর হচ্ছে গিয়ে এই দেখো ছাদে এসছি, এসে এই যে সোনার বাবাও এসছে, এখন স্নান হবে, সবাই খাওয়া দাওয়া করবো। আর মা তো মার মতন খাবে, সোনামা স্কুলে চলে গেছে। আর তোমাদের যদি ভালো লাগে, বারবার করে আমি অনুরোধ করছি বন্ধুরা, একটা লাইক করে দিও। তোমাদের লাইক করলে আমার ভিডিওটা অনেকটা সফলতা পাবে, আমি আশা রাখি, আমি মনে করি এইটুকুই আর কি। আর কি বলবো, এর থেকে চাওয়া চিনতে চেয়ে চিনতে তো হয় না জানি, তাও চাওয়া ছাড়া উপায় নাই। তাই একটু বললাম যে পারলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পারলে একটু শেয়ার করে দিও, এইভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর রাত্রেবেলায় তো মাংস আছেই জানো, মাংসটা একটু গরম করছি, আর একটু লুচি ভেজে নিলাম, সবাই মিলে এটাই খাওয়া দাওয়া করবো। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা বন্ধুরা, শুভরাত্রি।